বিষয় আপনি খেয়াল করবেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একটি আমি মানে অন্য আলোচনা আসতেই পারে যে তার দেশের ভেতরকার রাজনীতি সেখানে তার দলের অবস্থান বা বিজেপি অবশ্যই তার সবকিছুর ভেতরকার বিষয় দেশের নিয়ে রাজনীতি হয়তো তো সে আছেই। কেন বলেছে আমি জানি না, কোনো ব্যাখ্যা নেই। কিন্তু উনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যখন বলবে যে জাতিসংঘের মিশন বাংলাদেশে পাঠাতে হবে, তখন আসলে বাংলাদেশের পক্ষ থেকে দেশ হিসাবে সেটি একটা উত্তর দেয়া আমি মনে করি যে একটা আমাদের মানে যৌক্তিক উত্তর দেয়া আমাদের দরকার। এবং সেটা জাতি হিসাবেও আমরা আমাদের এখানে যে হচ্ছে না, ধর্মীয় সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে না, সেটা কিন্তু কেউ বলছে না। একটা কথা বলি, সেটা হচ্ছে যে আগে হতো সেটাকে আমরা গ্রহণ করিনি বলেই বাংলাদেশের এই ছাত্র গণ অভ্যুত্থান। হ্যাঁ, এটা একটি বিষয়। তার মানে এই ছাত্র গণ অভ্যুত্থানের সাথে যারা যুক্ত ছিল, এই এখন যে নির্যাতনটা হচ্ছে সেটার সাথে তারা যুক্ত, বা আমি সেটা বলতে চাই না। মানে বাংলাদেশে এখন যে হচ্ছে না সেটা না, আরো তীব্র হয়তো হচ্ছে। এবং হচ্ছে যে এই বিষয়গুলো কখনোই কাঙ্ক্ষিত না, এবং আপনি যেটা বলেছেন যেটা সারা পৃথিবী জুড়ে হচ্ছে সেটাও একটা সত্য কথা। কিন্তু এটার বিরুদ্ধেই কিন্তু সবসময় কথা যখন বলা হয় তখন কিন্তু এটার বিরুদ্ধে সবসময় বলা হয়। আরেকটি কথা, না, না, সেভাবে ভারতীয় হিসাবে আপনার দেশের বিরুদ্ধে কোনো কথা বললে আপনার ভেতরে একটা ক্ষোভ তৈরি হয়। এবং যখন আপনার অতি হাইকমিশন অফিসে সেখানে হামলা হবে, আপনার ভেতরে একটা জাতিগতভাবে ক্ষোভ তৈরি হয় আর কি। সেটা কিন্তু আমি খুব পরিষ্কার করে বলছি, এটি একটি অনাকাঙ্ক্ষিত বিষয়, এবং আমি মনে করি শাসক শ্রেণীর দ্বন্দ্ব ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের দ্বন্দ্ব না আর কি।